বাংলাদেশে রবীন্দ্র কুঠিবাড়ি রয়েছে ৩টি। তাদের মধ্যে নওগাঁর কুঠিবাড়ি অন্যতম। নওগাঁ শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার প্রতিশরে নাগর নদীর তীরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ি। কুঠিবাড়ির ভিতরে ঢুকতেই চোখে পড়বে কবির আবক্ষ মূর্তি। কুঠিবাড়ির ঘরগুলোতে ঠাঁই পেয়েছে কবির ব্যবহারকৃত বিভিন্ন আসবাবপত্র ও তৈজসপত্র, আর ঘরের দেওয়ালগুলো সাজানো হয়েছে তার হস্তলিপি আর বিভিন্ন বয়সের ছবি দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব জমিদারি দেখাশোনার জন্য প্রতিশরে সর্বপ্রথম আসেন 1891 সালে। নওগাঁর প্রতিশরের এই কুঠিবাড়িতে এসে কবি থেকেছেন কমপক্ষে 14 বার। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে আছে প্রতিশর। এই বাড়িতে বসেই কবি লিখেছেন কাব্যনাটিকা বিদায় অভিশাপ, উপন্যাস করা ও ঘরে বাইরে, ছোট গল্প প্রতিহিংসা ও ঠাকুরদা। রচনা করেছেন সন্ধ্যা, চৈতালি ও পূর্ণিমা কাব্যগ্রন্থের অসংখ্য কবিতা আর গান। রবীন্দ্রনাথ যে নাগর নদী পেরিয়ে প্রতিশরে এসেছিলেন, সে নদীকে নিয়েই তিনি লিখেছিলেন ছোট নদী কবিতাটি। কৃষি, শিক্ষা, গ্রামীণ অর্থনীতি, সমাজ ভাবনা ও কালীগ্রাম পরগনার সাধারণ মানুষের কথা উঠে এসেছে রবীন্দ্র কাব্যে। জমিদারির সুবাদে প্রতিশরের মাটি ও মানুষের সাথে একাত্ম হয়েছিলেন কবি। সহজ সরল প্রজার ভক্তি, শ্রদ্ধা আর প্রতিশরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন কবি। এখানকার প্রজারাও মন দিয়ে ভালোবেসেছিলেন কবিকে। প্রতি বছর রবীন্দ্রনাথের জন্মদিবস 25শে বৈশাখকে ঘিরে এখানে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয় রবীন্দ্র জন্মোৎসবের। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকে গান, নাচ, নাটক ও প্রতিশরে রবীন্দ্র স্মৃতি নিয়ে আলোচনা সভা। এ সভায় দেশ বিদেশের রবীন্দ্রপ্রেমী মানুষের ঢল নামে। এই 3 দিনে তিনি যা যা করেছিলেন, যে বক্তব্যগুলো দিয়েছিলেন, শেষ বিদায় নিয়েছিলেন, জমিদারি বুঝিয়ে দিয়েছিলেন, এই বিষয়গুলো নিয়ে একটি আত্মজীবনীমূলক নাটকটির নাম নাগর। আমরা সাধারণত রবীন্দ্রনাথের লেখা নাটকগুলো অভিনয় করে থাকি, কিন্তু আজকে রবীন্দ্রনাথ নিজেই একজন ক্যারেক্টার। সেই ক্যারেক্টারকে, সেই চরিত্রকে আমরা প্লে করছি মঞ্চে, এবং এটা প্রতিশরের মতো একটা নিবন্ধ মঞ্চে। এটা অন্যরকম একটা অনুভূতি। 1937 সালে প্রতিশর থেকে কবি শেষবারের মতো বিদায় নিয়েছেন। রবীন্দ্রনাথের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে প্রতিশরের এই কুঠিবাড়িটি। প্রত্নতত্ত্ব বিভাগ 1990 সালে এই কুঠিবাড়িটির দায়িত্ব গ্রহণ করে।